তোমার জীবন, তোমার সালাত তোমার কুরবানি, আর নুসুকি তোমার কুরবানি, মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার সালাত, নুসুকি তোমার কুরবানি, তোমার জীবন, হায়াত এবং মরণ, এই চারটা জিনিস কারটা আল্লাহ তাআলার দান। এই চারটা জিনিসকে সময় দিতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আজকে আমরা চিন্তা করছি যে আমি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া মারা যাই বা আন্দোলনে শরীর হয়ে মারা যাই, তাহলে আমার স্ত্রী পুত্র না খেয়ে থাকবে, এমনটা মন্তব্য আছে অনেকের। অথবা যারা বিএনপি দল করে, ওরা করার পরেও দলের সাথে শরিক আছে থাকার পরেও ভাগ্য আজকের সম্মেলনে আমাকে অনেকে চিনবে, যারা মনে গেছে তারা আমাকে চিনবে, দলে যাওয়ার দরকার নেই, আমি বিএনপি করি, এটা অন্তর ঠিক করি। পিছনে হলো এরকম ভাবে যারা আমলিক করে, আমলিকের সম্মেলন হলো, সেখানে তারা সম্মেলনে অংশীদার শরিক না হয়ে তারা কি করলো, লুকিয়ে থাকলো। তার মানে এরা হলো সুবিধাবাদী লোক, ইসলামী আন্দোলন করবে না, আমার সমাজের কল্যাণ চাই। কথা বুঝলেন? ইসলামী আন্দোলন করবে না, সমাজের কল্যাণ চাই, আমার সমাজের কোন কল্যাণের কাজে এগিয়ে আসবে না। ওনারা বলে যে আমরা ভালো মানুষ, এই মারামারির ভিতরে নাই, আন্দোলনের ভিতরে নাই, কিন্তু আমার সমাজের কল্যাণ চাই। এদের লক্ষ্য খারাপ। আপনাদের ভুলটা ধরিয়ে দেওয়া বলছি, যেহেতু আল্লাহ তাআলা বলছেন আপনার জীবন কিন্তু আল্লাহ তাআলার জন্য, এটা মনে করতে হবে। আপনার মনটা কিন্তু আল্লাহ তাআলার জন্য, এটা মনে করতে হবে। যদি তাই মনে করেন তাহলে আপনার সালাত হবে, আপনার কল্যাণের উপায় হবে, আল্লাহ রাজি খুশি হবেন। আর সালাম ফিরানোর পরে যখন চলে যাবেন সুন্নাত পড়ে যদি গেটের বাইরে মারা যান, আল্লাহর রহমতে যদি হাদিস সহিহ হয়, কোন আলাপ ছাড়াই আপনার জীবনে জান্নাত নেমে আসবে। কেন নেমে আসবে? এই জন্য নেমে আসবে, সালাত করেছেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সালাতের রুকনগুলো ঠিক রাসূলের কায়দায় করেছেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, একে অপরের পাশে বসেছেন আপনার অন্তরে হিংসা দূর করার জন্য, পায়ের সাথে পা লাগিয়েছেন অন্তরে হিংসা দূর করার জন্য। আল্লাহ তাআলা খুশি হবেন। রাসূলের পদ্ধতি, যারা বলে পায়ের সাথে পা মিলালে বেয়াদবি হবে, ওনারাই বেয়াদব, সাহাবীরা বেয়াদব না। কেন? রাসূলের সাথে পা মিলিয়ে সাহাবীরা দাঁড়িয়েছিলেন। যদি আমরা বেয়াদবি করি, আমরা বেয়াদব হই, তাহলে এক নম্বরে বেয়াদব হচ্ছে তার সাহাবী এবং তার রাসূল। যদি আমরা পায়ের সাথে পা মিলালে বেয়াদবি করি, আমাদের বেয়াদবি হয়, আলেমের সাথে বা ইমামের সাথে পা মিলালে বেয়াদবি হয়, বা জ্ঞানী লোকের সাথে পা মিলালে বেয়াদবি হয়, বা মুরব্বীদের সাথে পা মিলালে বেয়াদবি হয়, তাহলে প্রথম বেয়াদব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। কেন? সাহাবীরা রাসূলের সাথে পা মিলিয়ে সালাত আদায় করেছেন। যেমন ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলের সাথে পা মিলিয়ে সালাত আদায় করেছি। তিনি বলেছেন, সরাসরি বলেছেন, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মিলিয়ে লেগে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাতে দাঁড়িয়েছেন, সালাত আদায় করেছেন। দেখেছি, শুনেছি, শোনাটা পেতে দেখাটা আরো বেশি কঠোর, আরো বেশি শক্তিশালী। তাহলে যারা বলতেছেন যে পায়ের সাথে পা মিলালে বেয়াদবি হবে, তাহলে তারা প্রথম বেয়াদবি না, প্রথম বেয়াদবি হলো তার সাহাবীরা। এটা বুঝলাম। এজন্যই আপনার জীবনে যাই আপনি করবেন, যত প্রকার ইবাদত করেন, যত প্রকার ভালো কাজ করেন, সব যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়ে থাকে। উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা খুশি হবেন, এই জন্য আমরা করছি।